হ্যাঁ, একজনা বললো ইন হেস্ট মানে ইন এ হারি, অর্থাৎ ইন এ হারি মানে কি, কুইকলি, তাড়াতাড়ি। আই প্যাকড ইন হেস্ট অ্যান্ড লেফট ফর দেহরা। দেহরা মানে দেরাদুন। দেহরা মানে দেরাদুন, উত্তরাখণ্ড, দেরাদুন। আর্লিয়ার দ্যান ইউজুয়াল। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড অ্যাট মাই ইগারনেস টু সি হার। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড অ্যাট মাই ইগারনেস টু সি হার। মানে আমি যে খুব উৎসুক ওই মেয়েটাকে দেখবো বলে, যখন আমি ফিরবো অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম, এটা আমার যে ইচ্ছেটা, আমার যে কৌতূহল, এটা শুনে আমার গ্র্যান্ডমাদার উড বি প্লিজড। আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংসাস। আমি খুব নার্ভাস হয়ে পড়লাম এবং আই ফেল্ট অ্যাংসাস, এবং খুব উদ্বিগ্ন হলাম। অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইন্টু দেউলি। ট্রেনটা যখন দেউলিতে ঢুকলো। ড্র ইন্টু মানে টু এন্টার। আবার বলছি, প্রত্যেককে বলছি, পেজ নাম্বার 63, তোমরা পেজ নাম্বার 63টা ওপেন আপ করো। মাই ট্রেন ড্রিউ ইন্টু দেউলি। দেউলিতে ট্রেনটা ঢুকলো। বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং। এই ওয়ান্ডার শব্দটাকে নিয়ে একটু কথা বলবো। দেখো, ওয়ান্ডার দুটো আছে, একটা হচ্ছে WONDER, আর একটা WANDER। তোমরা খাতায় লিখে রাখতে পারো, এগুলো খাতায় লিখলে মনে থাকবে। ওয়ান্ডার ওয়ান্ডার দুটো আলাদা স্পেলিং, প্রোনাউন্সিয়েশন সেম। ওয়ান্ডার ওয়ান্ডার, মিনিং ডিফারেন্ট। যখন WONDER, ওয়ান্ডার মানে অবাক হয়ে যাওয়া, অবাক হওয়া, ওয়ান্ডার। টু ফিল সারপ্রাইজড, অবাক হয়ে যাওয়া। আর যখন WANDER, ওয়ান্ডার মানে টু ট্রাভেল, টু রোম, ROAM, টু ট্রাভেল, টু গো অ্যাবাউট, এদিক ওদিক ঘোরাফেরা করা, টু লয়টার। এটার মানে WANDER, ওয়ান্ডার। তাহলে দুটো জিনিস পেলাম, যখন দুটোই ভার্ব। যখন WONDER মানে বিস্মিত হওয়া, অবাক হওয়া, টু গেট সারপ্রাইজড। আর যখন WANDER, ওয়ান্ডার পাচ্ছি, ওয়ান্ডার মানে টু রোম অ্যাবাউট, টু গো অ্যাবাউট, টু ট্রাভেল, ঘোরাফেরা করা, এদিক ওদিক বেড়ানো, একে বলে ওয়ান্ডার। হোয়াট আই শুড সে, হোয়াট আই শুড সে টু দ্য গার্ল অ্যান্ড হোয়াট আই শুড ডু। মানে লেখক ভাবছেন, তিনি যখন মেয়েটার সামনে দাঁড়াবেন, যখন মেয়েটার সামনে যখন তিনি মিট করবেন, হাউ হাউ হি উড টক উইথ হার, হোয়াট উড বি হিজ রিয়াকশন, হোয়াট উড বি রেসপন্স টু মিটিং হার। মেয়েটার সঙ্গে দেখা হওয়ার সময় সে কি কথা বলবে, তা কেমন আচরণ করবে, এইসব ভাবতে ভাবতে দ্য রাইটার ফেল্ট নার্ভাস। ভালো কথা। আই ওয়াজ ডিটারমাইন্ড দ্যাট আই উড নট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার। এখানে আই মানে ন্যারেটার, মানে স্পিকার বলছেন যে আমি কিন্তু মনে মনে স্থির করলাম যে আমি উড নট স্ট্যান্ড হেল্পলেসলি, আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো না, অসহায় হয়ে বোকার মতো আমি ওর সামনে দাঁড়াবো না। হার্ডলি এবল টু স্পিক, হয়তো আমি কথা বলতে পারবো না। অর ডু এনিথিং, বা কোনো কিছু করব না। অ্যাবাউট মাই ফিলিংস, আমার কি ভেতরে হচ্ছে জানাতে পারবো না, না মোটেই না, আমি তা করব না। হেল্পলেসলি, আমি তার সামনে দাঁড়াবো না। দিস ওয়াজ দ্য ডিটারমিনেশন। এই যে ডিটারমাইন, ডিটারমাইন ইজ এ ভার্ব, ডিটারমাইন ইজ এ ভার্ব। এর এটা নাউন হবে ডিটারমিনেশন। ডিটারমিনেশন, নেশনটা হচ্ছে একটা সাউন্ড, নেশনটা হচ্ছে একটা তোমার কি বলবো, সাফিক্স। নেশনটা যোগ করলে তোমার একটা নাউন হয়, ডিটারমিনেশন। আচ্ছা বেশ। দ্য ট্রেন কেম টু দেউলি, আস্তে আস্তে ট্রেনটা দেউলিতে ঢুকে পড়লো। আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম। আমি প্ল্যাটফর্মের এদিক ওদিক দেখতে লাগলাম। কেন? ইন সার্চ অফ দ্য গার্ল, মেয়েটাকে দেখতে পাবো বলে। বাট আই কুড নট সি দ্য গার্ল এনিওয়্যার, কিন্তু আমি কোথাও দেখতে পারলাম না। আমি সেন্টেন্সটা বলছি, দেখো, আই কুড নট সি দ্য গার্ল, আমি মেয়েটাকে দেখতে পেলাম না। এই বাক্যটাকে 1 2 3 4 5 6 ছটা শব্দে ব্যবহার হয়েছে। তা এই বাক্যটাকে কি ছোট করা যাবে? মানে নেগেটিভ আছে তো, কুড নট, আমি নেগেটিভটাকে ব্যবহার করব না, না করে
উইদাউট চেঞ্জিং দ্য মিনিং আমি এই বাক্যটাকে বলতে পারবো কি, আই কুড নট সি দ্য গার্ল, আমি মেয়েটাকে দেখতে পেলাম না। যে কোনো একজন বলো, নিমপিট থেকে একজন বলতে পারো, শ্রীরামপুর গার্লস থেকে বলতে পারো, এনিওয়ান। তুমি বলবার চেষ্টা করো, যদি না পারো তোমরা করো, টেক্সট করো, ইট উড বি ইজি। ভালো করে বলছি শোনো, আই কুড নট সি দ্য গার্ল, আই কুড নট সি দ্য গার্ল, আমি মেয়েটাকে দেখতে পেলাম না। দিস ইজ দ্য সেন্টেন্স। এই বাক্যটাকে মেক ইট শর্ট, এটাকে ছোট করো। আবার এটাও বলতে পারি যে এই নেগেটিভটাকে অমিট করো, নেগেটিভ ব্যাপারটা থাকবে না, উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, মানেটা না বদলে। এনিওয়ান। আমি একটু টাইম দিচ্ছি, 2-4 সেকেন্ড, 5 সেকেন্ড। হবে না মনে হচ্ছে, হবে না। শ্রীরামপুর এবং নিমপিট কেউ বলতে পারছো না। আজকে বোথ দ্য স্কুলস আর প্রেজেন্ট, আদার স্কুলস আর অ্যাবসেন্ট ইন আওয়ার ভার্চুয়াল ক্লাস। ভেরি আনফর্চুনেট, the school students are absent. I do not know why, whether their schools are closed or not, I don't know. Anyway, তাহলে দুটো স্কুল থেকে বলো, চেষ্টা করো, আই কুড নট সি দ্য গার্ল। তাহলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি, দ্য গার্ল ওয়াজ ইনভিজিবল টু মি, দ্য গার্ল ওয়াজ আনসিন টু মি, মেয়েটা আমার কাছে অদেখা ছিল, মানে আমি দেখতেই পেলাম না। দি গার্ল ওয়াজ ইনভিজিবল, INVISIBLE, এটা হতে পারে। দ্য গার্ল ওয়াজ আনসিন টু মি, মেয়েটাকে আমি দেখতেই পেলাম না। তাহলে বাক্যটা ছোট হয়ে গেল, প্লাস নেগেটিভ ব্যাপারটা উঠে গেল। আমি এটাই বলতে চাইছি। আই ওপেন দ্য ডোর অফ দ্য ট্রেন, আমি ট্রেনের দরজা খুললাম। অ্যান্ড স্টেপড অফ দ্য ফুটবোর্ড, এই যে স্টেপ অফ, খুব সুন্দর ইংরেজি, STEP, স্টেপ অফ। অফ মানে আমি তার মানে বেরিয়ে গেলাম, মানে আমি বাইরে বেরোলাম। আর যদি ভেতরে ঢুকলাম, স্টেপ ইনটু, কি সুন্দর ব্যবহার দেখো, OFF, একটা প্রিপোজিশন। আমি স্টেপ অফ করছি মানে আই ওয়াজ গোয়িং আউটসাইড, আর যখন স্টেপ ইনটু মানে আই এম গোয়িং ইনসাইড। এগুলোকে ব্যবহার করাগুলো তোমাকে একটু শিখতে হবে এবং ঝোঁক রাখতে হবে, না ঝোঁক রাখলে তো হবে না। সেখানে বলছে আই স্টেপড অফ দ্য ফুটবোর্ড, আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড। এই যে ডিসঅ্যাপয়েন্টেড, এটা একটা অ্যাডজেক্টিভ। ডিসঅ্যাপয়েন্টেড মানে হচ্ছে ফ্রাস্ট্রেটেড, লিখে রাখো, ডিসঅ্যাপয়েন্টেড মানে ফ্রাস্ট্রেটেড বা হোপলেস। আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, আমি হতাশ হলাম, এটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, এই শব্দটার নাউন করা যাবে কি, নাউন ফর্ম? হ্যাঁ করা যাবে। কেউ বলতে পারবে? এনিওয়ান, এনিওয়ান লেখো, এনিওয়ান, এনি স্টুডেন্ট, এনিওয়ান, যে কেউ একজন লিখে দেখাও। ডিসঅ্যাপয়েন্টেড, এটার কোনো নাউন করা যাবে কি, বিশেষ্য পদ? এনিওয়ান স্টুডেন্ট। Disappointment, Sirampur Girls High School has given the right answer. Disappointment, right answer. ভালো। তাহলে disappointed adjective, disappointment noun, and overcome by a sense of foreboding. What is the meaning of foreboding? লিখে নাও, FOREBODING, FOREBODING। আমি ইংলিশ ওয়ার্ডটা বলছি, লেখো, প্রিসেজ, PRESAGE। আবার বলছি, PRESAGE, প্রিসেজ। ফোরবোর্ডিং মানে প্রিসেজ, মানে একটা অশুভ সংকেত। ব্যাকেটে বাংলাটা লেখো, অশুভ সংকেত মানে ব্যাড সাইন, একটা ব্যাড সাইন, অশুভ সংকেত, একে বলে প্রিসেজ। আর একটা শব্দ বলি, পোর্টেন্ট, PORTENT, পোর্টেন্ট।
ঠিক আছে, দুটো সিনোনিম তোমাকে আমি বলে দিলাম, পোর্টেন্ট অ্যান্ড প্রিসেজ। এর মানে হলো কি, অশুভ সংকেত, ব্যাড সাইন। ঠিক আছে, এটাকে ওমেন বলে, ব্যাড ওমেন। আর একটা শব্দ আছে ওমেন, OMEN। হ্যাঁ, আমি এগুলো বলছি কেন, তোমার ভোকাবুলারিটাকে বাড়াবার জন্য। কারণ তুমি যদি কি এগুলো লিখে নাও তোমার খাতায়, তোমার সুবিধা হবে। মানে তুমি অনেকগুলো শব্দ তুমি একসঙ্গে শিখতে পারছো। আর সেইটার যে জায়গাটা হচ্ছে তোমার টেক্সট। এই জন্য আমি তোমাদের প্রথম থেকেই বলছি, আমি যখন টেক্সটটা পড়বো সেখান থেকে ল্যাঙ্গুয়েজ নিয়ে, শব্দগুলো নিয়ে নানা রকম টুকটাক আলোচনা হবে। সেগুলো তোমাদের একটু ধ্যান দিয়ে শুনতে হবে। যদি তোমরা শুনো এগুলো ভালো করে, বা খাতায় দুটো একটু লিখে টিকে রাখো, তাহলে ইট উইল বি হেল্পফুল ফর ইউ। তোমাদের কাছে খুব সাহায্যের হবে। কারণ সবই তো আর তুমি গ্রামার বইতে পাবে না। এগুলো তোমাকে পড়তে পড়তে শিখতে হবে, শিখতে শিখতে পড়তে হবে। দুটো জিনিস একসঙ্গে চলবে। পড়তে পড়তে শিখবে, শিখতে শিখতে পড়বে। আমরা যেমন দেখো একটা দুখানা প্যারাগ্রাফ পড়ছি, তাতে আমরা কতগুলো শব্দকে আমরা আলোচনা করলাম। তা তোমার এই নেশাটা রাখতে হবে। তোমাদের মধ্যে এই নেশাটা তোমাদের তৈরি করতে হবে। যে কোনো কিছু পড়লে তোমাদের এখন যে বয়স, হ্যাঁ, তোমাদের এখন যে স্ট্যান্ডার্ড, সেখানে তোমাদের এই ইংরেজি ভাষা এই শিখবার জন্যে তোমাদের এই পদ্ধতিতে চলতে হবে। এটা শুধুমাত্র স্যার ম্যাডামরা তোমাকে স্বয়ং সম্পূর্ণ করতে পারবে না, আমরা পারবো না। এটার জন্য দরকার তোমাদের কোঅপারেশন, তোমাদের সহযোগিতা দরকার, তোমাদের নিজেদের ইচ্ছেটা দরকার। তার জন্য তোমরা এই গল্প টল্পগুলো পড়ছো, নানান ভাবে শব্দ টব্দ গুলো পাচ্ছ, এগুলো পড়ো। এগুলো নিয়ে একটু চিন্তা করো, একটু ডিকশনারি দেখো, স্যার ম্যাডামদের জিজ্ঞাসা করো। তাহলে দেখবে অনেকটা তোমার ইজি হবে ব্যাপারটা। হ্যাঁ, এটা মনে হয় খুব ভালো হবে। আমি যেটা করছি, আমি তোমাদের এটা চেষ্টা করছি যে তোমাদের এই ল্যাঙ্গুয়েজ একটা স্ট্রেংথ, এই ভাষায় একটা তোমাদের শক্তিটা বাড়াবার জন্যে। তবে আমি উপকার পাচ্ছি, আমি কিছু রেসপন্সও পাচ্ছি। বেশ কিছু স্কুল আমি দেখতে পাচ্ছি দু একটা ভালো উত্তর দিচ্ছে, বেশ কিছু রিপ্লাই আমি পাচ্ছি। সেগুলো আমার কাছে খুব হার্টেনিং, খুব এনকারেজিং, খুব পজিটিভ মনে হচ্ছে। ইটস এ ম্যাটার অফ প্লেজার টু মি। এটা আমার কাছে ভালো লাগছে। এনিওয়ে, লেট আস কন্টিনিউ, লেট আস ট্রাই, চেষ্টা করে যাই। যাই হোক, দেখো, আই ফেল্ট আই হ্যাড টু ডু সামথিং। আমার মনে হলো যে আমাকে কিছু করতে হবে। সো আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার। আমি সোজা দৌড়িয়ে গেলাম রেলওয়ে স্টেশন মাস্টারের কাছে, অ্যান্ড সেড, তাকে বললাম, ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেটস হিয়ার? স্যার, আপনি কি ওই মেয়েটিকে চেনেন, যে মেয়েটা প্ল্যাটফর্মে কিছু বাস্কেট, কিছু ঝুড়ি ঝুড়ি এগুলো বিক্রি করতো? আপনি কি চেনেন? এই যে বাক্যটা আছে, আই সেড, ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেটস হিয়ার। এই যে ভেতরে কোটেশন মার্কে ইনভার্টেড কমার মধ্যে দেয়া আছে একটা কোশ্চেন মার্ক, এটা বোঝা গেল একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি বললাম, আপনি কি জানেন সেই মেয়েটাকে, যে মেয়েটা বাস্কেট এখানে বিক্রি করতো? এটাকে ন্যারেশন চেঞ্জ যদি করা যায়, মানে এই যে এটা ডাইরেক্ট স্পিচ আছে, এটাকে আমি ইনডাইরেক্টে নিয়ে যাব। তাহলে এখানে যে মোটামুটি বোঝা যাচ্ছে যে বাক্যটা ইনভার্টেড কমার মধ্যে আছে, সেটা কি ধরনের বাক্য, হোয়াট টাইপ অফ বাক্য, কি ধরনের বাক্য। বুঝে গেলাম এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা একটা আস্কিং সেন্টেন্স। তাহলে রিপোর্টিং ভার্বটা দিতে হবে তার সঙ্গে ম্যাচ করে। তোমাদের গ্রামারে নিশ্চয়ই তোমরা পড়েছো, বা আমি বোধহয় অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার, আমি বোধহয় তোমাদের গরমের ছুটির আগে একটু ন্যারেশন নিয়ে দুটো কথা বলেছিলাম। এই ন্যারেশন ব্যাপারটা দুটো আছে, একটা ডাইরেক্ট কথা, একটা ইনডাইরেক্ট। একটা ডাইরেক্ট স্পিচ, একটা ইনডাইরেক্ট স্পিচ। এগুলো ইংলিশে তোমাকে শেখানো হবে, যে কিভাবে আমি ডাইরেক্টে কথা বলতে পারবো, কিভাবে ইনডাইরেক্টে বলতে পারবো। তাহলে আমি এই বাক্যটা বললাম যে যে আই সেড, ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেটস হিয়ার। এটাকে আমাকে টার্ন দ্য সেন্টেন্স ইনটু ইনডাইরেক্ট ফর্ম অফ স্পিচ।
এই বাক্যটাকে পরোক্ষ বাক্যে তৈরি করো, একটা ইনডাইরেক্ট ওয়েতে করতে হবে। তাহলে রিপোর্টিং ভার্বটা দিতে হবে জিজ্ঞাসা করা, আই আস্কড। আচ্ছা, এই যে ডু ইউ নো দা গার্ল হু ইউজ টু সেল বাস্কেটস হিয়ার, এখানে সরাসরি কোনো উত্তর দেওয়া সম্ভব নয়। একমাত্র উত্তর দেওয়া সম্ভব হচ্ছে ইয়েস অর নো, হ্যাঁ চিনি অথবা না চিনি না, ইয়েস অর নো। তোমাকে দেখতে হবে ওই কোশ্চেনটার আনসার কি হতে পারে, কি হতে পারে, ইয়েস অর নো। কিন্তু আমি যদি এরম বলি, আই আই সেড হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এখানেও আনসার কিন্তু ইয়েস বা নো হবে না। সেখানে তুমি বলবে মাই নাম ইজ অমুক, মাই নাম ইজ এক্স, তাই না? ওটা এক ধরনের আনসার, এটা আরেক ধরনের আনসার। যখন এই দ্বিতীয় ধরনের অ্যান্সারটা হবে, যেটা আমাদের আজকে বইতে আছে আমার সিলেবাসে, সেখানে আইএফ ব্যবহার করতে হবে, ইফ, আইএফ, ইফ। তাহলে আই আস্কড ইফ হিটাকে স্টেশন মাস্টার, হিটা লিখে ব্র্যাকেটে লিখতে হবে স্টেশন মাস্টার। আবার বলতে হবে রিপোর্টিং ভার্বটা যে টেন্সে আছে সেই টেন্স ব্যবহার করতে হবে। এখানে নো আছে তাহলে নিউ হবে। তাহলে আই আস্কড ইফ হি নিউ দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেটস, এখানে হিয়ার আছে সেটা দেয়ার হবে। এগুলো তোমরা জানো। নাও আছে দেন হবে, হ্যাঁ টুডে আছে ইয়েস্টারডে হবে, হিয়ার আছে দেয়ার হবে। এগুলো ইউ হ্যাভ লার্নড অল দিস থিংস ইন ইউর গ্রামার ফ্রম ইউর টিচার্স, ফ্রম ইউর, আই মিন বাই রিডিং ইউর গ্রামার বুক। তোমাদের গ্রামার বইতে তোমরা এগুলো পড়ে শিখেছো। এই শেখাটা খুব দরকার, নইলে কিন্তু পারবে না। আমি তোমাকে একটা এক্সাম্পল দিলাম, হ্যাঁ তুমি বুঝলে কি না বুঝলে আমি বুঝতে পারছি না, কারণ তোমার এগুলো পড়া থাকলে ভালো। তবুও আমি একটু বলি, আবারও বলছি, আমি জিজ্ঞাসা করলাম, এটা রিপোর্টিং ভার্ব। আই আই আস্ক ইফ হি, এই ইউটা বলছি হি, এই হিটা কে? এই হিটা হচ্ছে, ব্র্যাকেটে বলতে হবে, এই হিটা হচ্ছে তোমার কি বলে স্টেশন মাস্টার। আর নো মানে হচ্ছে এখানে জানা, নোটা এখানে পাস্ট টেন্স হবে, ইফ হি নিউ দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেটস হিয়ার, এখানে হিয়ারটা হয়ে যাবে দেয়ার, সেখানে। হলো কমপ্লিট? বেশ। নো আই ডোন্ট, সেড দ্য স্টেশন মাস্টার। দ্য স্টেশন মাস্টার, তখন এইটুকু যদি বলি আবার একটা ইনডাইরেক্ট স্পিচ। হ্যাঁ, হ্যাঁ বলো। বিএনপি থেকে প্রিয়াঙ্কা চাওয়ালের নামে কিছু পাঠিয়েছে, তো সেটা কে দেবে? তুমি দেবে না পাঠিয়ে দেবো? ওই দেখি।
হ্যাঁ, হ্যাঁ, হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, সরি, হ্যালো, শুনতে পাচ্ছ, থ্যাংক ইউ। তাহলে আমরা যে আলোচনাটা করছিলাম যে আই পেস্ট আপ, হ্যাঁ, নো আই ডোন্ট সেট দ্য স্টেশন মাস্টার। যদি আমরা বলি যে এই বাক্যটাকে ডাইরেক্ট স্পিচ আছে তো এটাকে ইনডাইরেক্ট করো, তাহলে এখানে সাবজেক্ট তো স্টেশন মাস্টার। স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করেছে যে আপনি কি মেয়েটাকে দেখেছেন যে মেয়েটা এখানে বাস্কেট বিক্রি করে? তখন স্টেশন মাস্টার নিশ্চয়ই তার উত্তর দিচ্ছে, তাহলে উত্তর দেওয়াটাই হবে এখানে রিপোর্টিং ভার্ব। দ্য স্টেশন মাস্টার আনসার দ্যাট হি ডিড নট নো, না তিনি জানেন না, হয়ে গেল, এটাই কারেক্ট আনসার। অ্যান্ড ইউ উড বেটার গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড। স্টেশন মাস্টার বলছে যে আপনার পক্ষে ভালো হয় গেট অন দ্য ট্রেন, আপনি ট্রেনে যান, ট্রেনের ভেতরে যান, নইলে আপনি এখনই গাড়ি ছেড়ে চলে যাবেন। আপনি ট্রেনে তাড়াতাড়ি চাপুন, নইলে গাড়ি ছেড়ে যাবে। এই যে লেফট বিহাইন্ড, এটা একটা গ্রুপ ভার্ব, এটা এসছে লিভ বিহাইন্ড থেকে। লিভ বিহাইন্ড, LEAV, লিভ বিহাইন্ড মানে কি? টু বি, কি বলবো, টু বি ডেজার্টেড, পিছিয়ে থাকা, মানে আপনি ফেলে পড়ে থাকবেন, টু বি ডেজার্টেড, DEACRTED। বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম। এই পেস আপ অ্যান্ড ডাউন মানে কি? আই বিগান টু লয়টার, লয়টার, পেস আপ আর ডাউন, পেস লিখে নাও, পেস আপ অ্যান্ড ডাউন, এটা লেখো, নোট ডাউন। এতটা শব্দর একটা শব্দ হবে লয়টার, LOITER। আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, আমি প্ল্যাটফর্মে আপ ডাউন করলাম। অ্যান্ড স্টেয়ার্ড ওভার দ্য রেলিংস অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড, অ্যান্ড স্টেয়ার্ড ওভার দ্য রেলিংস অ্যাট দ্য স্টেশন, অ্যাট দ্য স্টেশন ওয়ার্ড। এবং আমি স্টেয়ার ওভার, স্টেয়ার ওভার মানে কি? STARE, স্টেয়ার ওভার মানে আমি আমি লুকড আউটসাইড ওভার দ্য রেলিংস, যে স্টেশনের যে রেলিং আছে সেই রেলিং এর ওপারে আমি তাকালাম। হ্যাঁ, স্টেয়ার ওভার দ্য অ্যান্ড দ্য স্টেশন অ্যান্ড ইয়ার্ড আই স ওয়াজ এ ম্যাঙ্গো ট্রি অ্যান্ড এ ডাস্টি রোড। ডাস্টি মানে ধুলো মাখা, তাহলে DUST, ডাস্ট হচ্ছে নাউন আর ডাস্টি অ্যাডজেক্টিভ। লিডিং ইনটু দ্য জাঙ্গল, হোয়ার ডিড দ্য রোড গো, রাস্তাটা যে কোথায় কে জানে। দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন অ্যান্ড আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড জাম্প। এই যে JUMP, জাম্প, এই জাম্পের একটা নিয়ারেস্ট মিনিং দেওয়া যাবে? এনিওয়ান ক্যান সাপ্লাই। জাম্পের একটা নিয়ারেস্ট ওয়ার্ড দেওয়া যাবে কি? জাম্প, এনিওয়ান? লিপ, শ্রীরামপুর গার্লস হাই স্কুল হ্যাজ গিভেন দ্য রাইট আনসার, লিপ, ভেরি গুড। জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট, আমি লাফ দিয়ে আমার কম্পার্টমেন্টে উঠে পড়লাম। দেন অ্যাজ দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, ট্রেনটা যেই গতি বাড়ালো, গ্যাদার্ড স্পিড, অ্যান্ড রাশড থ্রু দ্য ফরেস্ট, এবং জঙ্গলের মধ্যে দিয়ে গড়গড় করে ট্রেন যখন ছুটতে লাগলো, আই স্যাট ব্রুডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো। অনেকগুলো শব্দ এখানে শেখার আছে। এখানে ধরো SPEED, স্পিড, স্পিডটা নাউন, এটা অ্যাডজেক্টিভ করলে হবে স্পিডি। ওয়াই যোগ করো, ওয়াইটা তো তোমার সাফিক্স, তাহলে স্পিডি হলো। এটাকে তুমি অ্যাডভার্ব করো, তাহলে হয়ে গেল স্পিডি, স্পিডিলি, SPEEDILY। রাস্ট থ্রু দ্য ফরেস্টস, আই স্যাট ব্রুডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, এবং জানলার সামনে আমি বসে রইলাম। ব্রুডিং, BROOD, ব্রুড, ব্রুড মানে কি লেখো, BROOD, ব্রুড। টু থিঙ্ক সিরিয়াসলি, টু থিঙ্ক ডিপলি লেখো, ব্রুড মানে টু থিঙ্ক ডিপলি, টু থিঙ্ক ডিপলি, ব্রুড হচ্ছে। হ্যালো, পেছন দিকে তাকিও না বাবারে, পেছন, নিজের মতো লেখো, ব্রুড মানে টু থিঙ্ক ডিপলি। আচ্ছা, অ্যানাদার ওয়ার্ড লেখো, পন্ডার, PONDER, পন্ডার।
ওই ব্রুক মানেই হচ্ছে পন্ডার, ব্রুড মানে দেখো পন্ডার, PONDER। আর একটা লেখো রিফ্লেক্ট, REFLECT, রিফ্লেক্ট। তোমাকে তিনটে শব্দ বললাম, কি কি বললাম বলো? রিফ্লেক্ট, তারপরে কি বললাম, টু থিঙ্ক ডিপলি, আর একটা কি বললাম, পন্ড, ব্রুডিং। আর ইন ফ্রন্ট অফ মানে, ইন ফ্রন্ট অফ মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন ফ্রন্ট অফ? মানে সামনে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, অর্থাৎ বিফোর। তাহলে আমরা আজকে এইখানে থামলাম, ক্লাসটা আমরা এখানে শেষ করলাম। আমরা অনেকগুলো বিষয় আলোচনা করে নিলাম শব্দ নিয়ে, এগুলো একটু মাথায় রাখো। আবার আগামী সপ্তাহে আমরা এরপর থেকে শুরু করব পেজ নাম্বার 63।